যাক, আরও একটি খবর নিয়ে আসলাম। খবরটা যদিও সত্যি বেদনাদায়ক, তবুও না বললেও নয়। আজকে বাংলায় কত নারী, কত মেয়ে যেভাবে ধর্ষিত হয়েছে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে বারবার করে পুলিশ তাদের অপদার্থতা প্রমাণ দিয়েছে। এটা অপদার্থতা বলা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। বিশেষ করে এটা বলা যায় যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করেছে। তাই বাংলার মা বোনদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছে এই বাঙালিরা। আজকে যখন পুলিশের মেয়ে ধর্ষিত হয়, ঠিক জানি না এই অনুভূতিটা তারা কোন জায়গা থেকে নেবে। এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো বলে মনে হয়। তার কারণ চাই না বাংলায় এই ধর্ষণের খবর বারবার করতে হোক, কিন্তু না করলেও নয়। তো আজকে কি সেই পুলিশের বাড়ির বউ কাকিমারা একটা সাংবাদিক সম্মেলন করবে? যেদিন পুলিশকে গালি দেওয়া হয়েছিল সেই দিন এই পুলিশেরা ফ্যামিলিরা এসে সাংবাদিক সম্মেলন করেছিল যে তাদের মান সম্মান রয়েছে, তাদের অনেক কিছু রয়েছে, আত্মমর্যাদা রয়েছে। আজকের এই ঘটনার পর তাদের আত্মমর্যাদা কোথায় গেল? একটা বারের জন্য বাইরে বেরিয়ে কি সাংবাদিক সম্মেলন হবে? আমি অনুরোধ করছি পুলিশের বউ এবং কাকিমাদের, আসুন না আরেকটা সাংবাদিক সম্মেলন করুন। বাংলার মানুষ আপনাদের সাংবাদিক সম্মেলনের অপেক্ষায় রইল। আর পুলিশদের বিষয়ে বলার কিছু নেই। পুলিশরা যা কর্ম করেছে বা যে কাজ এখনও করে চলছে, এরা কবে শুধরাবে তা আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে জানাবেন। চলুন ঘটনাটা একটু দেখে নিই কোথায় হয়েছে, এবং তারপর বাংলার মানুষ কি প্রতিক্রিয়া দিয়েছে কমেন্ট করে। এটা রিপাবলিক থেকে খবরটা হয়েছে, সেখানে বাংলার মানুষ কিভাবে এই পুলিশকে ধুইয়ে দিয়েছে সেই কমেন্টগুলো আপনাদের পরে শোনাবো। আগে খবরটা একটু শুনে নিন। পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হারোয়ার ইউটিউবার অরবিন্দ মণ্ডল। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, রিলস বানানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ। হারোয়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার এবং সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 5 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ। যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছে এই মুহূর্তে উত্তর 24 পরগনার বসিরহাটে হারোয়া থানা, সেখানে ফের উঠেছে ধর্ষণের অভিযোগ এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও। একই সঙ্গে রিলস তৈরির নাম করে নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউটিউবার এবং তার ছেলের বিরুদ্ধে। নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত। শুনলেন আপনারা খবরটা। এবার চলুন এই পুলিশের সম্পর্কে বাংলার মানুষের কি ধারণা তৈরি হয়েছে। আশা রাখবো অনেক পুলিশ কর্মীও এই ভিডিওটা দেখবেন। সেই জায়গা থেকে আপনাদের অবস্থান কোন জায়গায় সেটা আপনারাও অনুভব করার চেষ্টা করবেন। নিপা সরকার কি লিখেছে? পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। মনে আছে সেই স্লোগান? তার প্রতি উত্তরে 11 জন কি কমেন্ট করেছে দেখুন। ঠিক সঙ্গীতা অধিকারী মিশ্রা লিখেছে, ঠিক হোক তবে সাজা হবে। সুপর্ণা সাধু লিখেছে, ঠিক বলেছেন। বিন্দুস দীপঙ্কর সাহা লিখেছেন, একদম ঠিক বলেছেন। বাপ্পা হালদার অভয়া মঞ্চ, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এই কথাটা বারবার অভয়া মঞ্চ থেকেই উঠে এসেছে। আজকে এই কথা সত্যিই কোথাও যেন ভাবাচ্ছে।
বাংলার মানুষ ভাবছে, পুলিশেরা ভাবছে না। তার কারণ তারা পড়ে রয়েছে এখনও শাসক দলের চটি চাটতে এবং তাদের প্রমোশন কী করে হবে সেই বিষয়ে চিন্তা করতে। মনোজ রায় বলেছেন একদম ঠিক কথা। এবার ইটস সত্যম বাবু কী লিখেছেন, আরজি করের ঘটনার পর স্লোগান ছিল অভয়ার মিছিলের সময়, পুলিশ তুমি হাঁটবে না কি, তোমার মেয়েও হচ্ছে বড়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তোমার মেয়েও হচ্ছে বড়। সেই দিন চটি না চেটে হাঁটলে আজ হয়তো এমন দিন দেখতে হতো না। এটা ঠিকই, কিন্তু তারপরেও পুলিশ কোনোভাবে গায়ে লাগায়নি। তাপস দাস কী লিখেছে, চিন্তা নেই পুলিশ কাকু, দিদি 10 লাখ টাকা দেবে, ওটা নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ান। এটা ঠিক, তার কারণ বাংলায় কিছু ঘটনা ঘটলেই পিসি চলে আসে টাকা দান দিতে। অনুদান না দান কি বলবেন আপনারাই জানেন। যাই হোক, তারপরে পড়তে থাকি। বাপ্পা হালদার কী লিখেছে, ঘটনাটি কি সত্যি, তোলার কেস নেই তো, একই ঘটনায় বাপ ও ছেলে, একটু কেমন কেমন মনে হচ্ছে না? যদি সত্যিই হয় তাহলে বলবো ঠিক হয়েছে। সেই দিন আরজি করে প্রমাণ লোপাট না করে যদি সত্যিকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে বোধহয় এই দিনটা দেখতে হতো না। অবশ্যই সেই দিন পুলিশ যে কাজগুলো করেছে বা এখনও করে চলছে তার জন্য কিছু বলার নেই। একাদশী বর্মন, পুলিশের মেয়েকে ধর্ষণ করেছে সে গ্রেপ্তার, নাকি নার্স বা সাধারণ বাড়ির মেয়ে ধর্ষণ হলে কোনো বিচার নাই, এই তো বাংলার আইন। ছি, অবশ্যই এখন তো পুলিশের হাতে ক্ষমতা, দিদির পরেই তো পুলিশ, এবং পুলিশ তো তার কর্মচারী, এবং পুলিশের হাতে যেহেতু আইন রয়েছে গ্রেপ্তার তো করবেই, এটা তো তাদের ক্ষমতা। অমিত নস্কর, কেমন লাগলো পুলিশ বাবা, এখন তোমার মেয়ে ফাটছে তো, তোমার মনে আছে অভয়ার কথা, এখন সময় আছে, আইনের অপব্যবহার করবেন না, কাউকে করতেও দেবেন না, শক্ত হাতে দোষীদের দমন করুন, নিজেদের উপর সাধারণ মানুষের ভরসা ফিরিয়ে আনুন, প্রশাসন দেখলে মানুষ যেন ভয় পায় আর দোষীরা দোষ করতে ভয় পায়, আর আপনারা যোগ্য সম্মান পান। আর চেয়ারের নিচে লুকাবেন না, চেয়ারের নিচে যেন তারাই লুকায় এই রকম শাসন ব্যবস্থা গড়ে তুলুন, ভুল ত্রুটি মার্জনীয়। ঠিক বলেছেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই, একদম ঠিক বলেছেন অমিত নস্কর। ভাবতকর, পুলিশের মেয়ে বলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়ে গেল, এটা ঠিক। এটা যদি অন্য কারো মেয়ে হতো হয়তো নানান রকম তালবাহানা চলতো। তপন চৌধুরী, কঠোর সাজা হোক, যেহেতু পুলিশের মেয়ে, হিন্দু বলে আসামি মুখ ঢাকেনি, পুলিশ কিন্তু মৌলালাদের সেই পুলিশের মুখ ঢেকে নিয়ে যায় দুর্গাপুরে। গোবিন্দ সরকার, পুলিশের বউ মেয়ের প্রেস কনফারেন্স করুক, এটা আমিও চাইছি, তারা এবার সামনে আসুক, এসে প্রেস কনফারেন্স করুক। তনয় শাহ, এইসব ছোটোখাটো ঘটনা উৎসবের ফুরন, এই সমস্ত ছোটোখাটোই ঘটনা। ঝড় জল বৃষ্টির ফোঁটায় প্রকৃতি ছাতার প্রয়োজন বা মর্মটা বুঝিয়ে দেন। এতদিনে আতে ঘা পড়ল, এখন কতই না ধরপাকড় 3rd ডিগ্রি, এটা ওটা চলবে। এবার প্রকৃত বুঝলো কত ধানে কত চাল, অন্যের পালে বাঘ পড়েছিল তো এই অনুভব করার হয়নি, এবার নিজের পালেই বাঘ পড়ল, বুঝতে পারছে কত কষ্ট, যন্ত্রণাটা কী জিনিস, কতটা মর্মাহত, কতটা বেদনাদায়ক। এরই নাম ভবিতব্য।
বাপ বাপকেও ছাড়ে না। মিষ্টি সোনা ঠিক করেছে, এবার দেখো কেমন লাগে পুলিশ মামা। পুলিশ কাকু মাননীয়াকে জানান শুভনন্দন 10 লাখ টাকা 1 টাকা চেক দিবে, রেডি থাকুন। আহারে পুলিশের মেয়ে না, স্কুলের সাবজেক্টের মতোই ধর্ষণ ঠিক রুটিনে পরিণত হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক লজ্জা জিনিসটা বিলুপ্ত হতে চলেছে। দিদির অপার কৃপা, দুধেলা যে পুষে রেখেছে ওই কাজটা তো তারা করবেই দিন বা রাত। বিমল দাস, না 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 না, দুধেলা তো কিছুই বলা যাবে না। এখন ধর্ষণশ্রী প্রকল্প চলছে, এগিয়ে বাংলা। বাংলা তার মেয়েকেই চাই, বাইরে বেরোবে না, সেক্সার আছে। শরৎ মাইতি, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, ওরা লড়াই করে হচ্ছে বড়। এই স্লোগানটা যে ছাগল লিখেছিল তাকে দেখার ইচ্ছা রইল। এই ঘটনার পর পুলিশ কতটা সজাগ হয় সেটাই দেখার। হ্যাঁ, যে লিখেছিল তাকে দেখার আমারও বড় ইচ্ছা। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, লড়াই করেই হচ্ছে বড়। নিরঞ্জন মণ্ডল, ছোট ঘটনা ঘটে গেছে, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। পুলিশ বাবুরা বসে মিটমাট করে নেবে। আপনারা যে যার কাজে ফিরে যান। শুভ সকাল। রাস্তায় আর তোলাবাজি করতে হবে না, সোজা ব্যাংকে যাও। আমি বাম আমলের পুলিশের ছেলে বলছি, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ বলছে আমার মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। এখন কেমন লাগছে কাকা? আমার এখন স্লোগান মিছিল, অনশন ধর্ণা করলে ওই খাকি পোশাকটা পরে সামনে দাঁড়াতে পারবেন? এটা লিখেছে অপূর্ব মণ্ডল। তাহলে এখন পর্যন্ত যতগুলো কমেন্ট পড়লাম আপনারা দেখতেই পাচ্ছেন, সব পুলিশের উপর যে ক্ষোভ রাগ উগরে দিচ্ছে। এইখানে পুলিশের সমর্থনে আমি কোনো একটা কমেন্ট দেখলাম না। তো পুলিশ তার কর্মফল আমার বলে মনে হচ্ছে এটা কর্মফলই। তারা যদি ভালো কর্ম করত অবশ্যই তাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতো। আজকে তাদের যা কাজকর্ম করেছে তার বলার মতো নয়। এই পুলিশ কী করে লজ্জায় মুখ দেখায় সেটাই আমার কাছে প্রশ্ন। এবং যে সমস্ত পুলিশের গৃহিণীরা প্রেস কনফারেন্স করেছিল তারা কি এবার সামনে আসবে, না রাস্তায় প্লাগ নিয়ে প্রতিবাদ মিছিল করবে? এখন আমি সেটা দেখার অপেক্ষায় রইলাম যে পুলিশ ঠিক কী করে আইন মতো ব্যবস্থা নেয়, নাকি শুধু পুলিশের মেয়ের ধর্ষণ হয়েছে বলেই সেটা নিয়ে আইনি ব্যবস্থা হবে আর বাকিগুলোর ক্ষেত্রে হবে না। তার কয়েকদিন আগেই দুর্গাপুরের কাণ্ড ঘটেছে, সেটাও কম বড় নয়। যদিও রোজই বাংলায় এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারপরেও কিছু শাসক পোষিত পোষ্য রয়েছে যারা উত্তরপ্রদেশের ধর্ষণকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে। আমি তাদেরকেও বলতে চাইছি, উত্তরপ্রদেশে ধর্ষণকাণ্ডের গুলি করে মারা হয়েছে। পশ্চিমবাংলার ধর্ষণকারীদের গুলি করবেন তো করুন না। দুর্গাপুর কাণ্ডের ধর্ষণকারীরা আরজিকর ছেড়ে দিন, আরজিকর ধরা পড়েনি, আইনের হাতে রয়েছে, সেটা আইন মতেই চলুক। কিন্তু দুর্গাপুরের ঘটনায় যা ঘটেছে তা তো সমস্ত কিছু বেরিয়ে এসেছে। অপরাধী কারা? করুন না গুলি, আমরা দেখতে চাই। কবে করবেন? আপনাদের দেশে এই প্রশ্নটা থাকলো। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত সমস্ত রাজ্যেই ধর্ষণ হচ্ছে, কিন্তু সেইখানে ধর্ষণকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাংলায় ধর্ষণকারীদের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা একবার ভালো করে ভেবে দেখুন। যোগী একবারও বলেনি যে মেয়েরা কাজে যাবে না বা কাজ করবে না, কিন্তু আপনাদের
হতশ্রী মুখ্যমন্ত্রী কি বলছেন? রাত্রে যেন মেয়েরা বাইরে না বেরোয়। এটা কি ফতোয়া জারি করছে না? কথায় শশী পাজা, এবার কি বলবেন? কি একটা ধর্ষণকারীদের জন্য বিল পাস করেছিলেন না? বিরোধীরা বিলটাতে সই করছে না বলে খুব হাঁকডাক ছেড়েছিলেন, তারা তো সই করেছে। কথায় সেই বিল, কথায় সেই আইন। পুলিশ, এবার আপনারা ভাবুন কার হয়ে কাজ করবেন, শাসক দলের না জনগণের? শাসক দলের কাজ করলে করতে পারেন, কোনো বাধা নেই। এবার পরিবর্তন আসছে বলে আমি মনে করি। যদি পরিবর্তন এসে যায়, আপনারা টিকে থাকতে পারবেন তো? ওই পোশাক পরেও দাঁড়িয়ে থাকতে পারবেন তো? আপনারা হয়তো ভাবছেন সিপিএমের সময় আমরা সিপিএমের হয়ে কাজ করেছি, টিএমসি এসেছে টিএমসির কাজ করছি, বিজেপির জামানায় বিজেপির হয়ে কাজ করব, সব এইভাবেই চলবে। না, আর ছেড়ে দেওয়া হবে না। এবার আমি পরিবর্তন চাইলেও এটা চাইব যেন পুলিশ নিরপেক্ষ কাজ করে, না হলে হয়তো হবে নেপালের মতো, বাংলাদেশের মতো, সেটা জনগণ বলবে। যাই হোক, দীর্ঘ কথা হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।